আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি কিছু কথা শেয়ার করতে চাচ্ছিলাম, আর সেটা হলো আল্লাহর সাহায্য। আল্লাহ কিভাবে আমাদেরকে প্রতি মুহূর্তে সাহায্য করে যাচ্ছে। আহ, আমি ব্যাপারটা একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাই, অথবা বোঝাতে চাই না, ব্যাপারটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আহ, সেটা হলো, আমি খুবই একজন মুভিখোর মানুষ। এখন আর বলবো না যে অনেক মুভি দেখি, কারণ জিনিসটা আমি বাদ দেওয়ার চেষ্টা করতেছি বা করে দিয়েছি বলতে পারেন। আমি অনেক মুভি দেখছি, বিভিন্ন দেশের, বিভিন্ন জনরার, বিভিন্ন ইন্ডাস্ট্রির অনেক মুভি আমার দেখা হয়েছে। আর আমি সবসময় দিন প্র্যাকটিস করার চেষ্টা করি। পাঁচ ওয়াক্ত নামাজ আহ, মোটামুটি পালন করার, আদায় করার চেষ্টা করি। ফজরটা যদিও আমার সবসময় মিস যায়, কিন্তু এই না যে আমি মুভি মুভিও আমি মুভিও দেখছি, আবার নামাজও পড়ছি। তো কিছুদিন আগেও এরকমই চলছে। আমি 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজও পড়ছি, আবার মুভিও চালাই গেছি। মুভি, গান বাজনাও আমি ভালোই শুনছি। তো হঠাৎ একটা এটা ক্লিকই বলবো, যেটার কারণে আমার মুভি দেখার, যে এটা তো ইসলামে নিষিদ্ধ, মুভি বা গান বাজনা শোনা এগুলো তো ইসলামে নিষিদ্ধ। তো একটা ক্লিক আমার মধ্যে কাজ করছে, যে যার কারণে আমি মন থেকে বলছি যে না, আর দেখবো না। হয় ইসলাম মানবো, না হয় মুভি গান বাজনা এসব শুনবো। তো ওই ক্লিকের ব্যাপারে আজকে না বলি, অন্যদিন ওইটার সম্পর্কে বলা যাবে। তো যেটা নিয়ে আমি বলতেছিলাম যে আমি মুভি এবং গান বাজনা শোনা এই জিনিসগুলো বাদ দিছি। তার মানে কি, এটা একটা ত্যাগ। এই ত্যাগটা কার জন্য? আল্লাহর জন্য অবশ্যই। আর এই ত্যাগটা আমি করছি, তো এর তো একটা পুরস্কার আল্লাহ আমাকে দিবেই, তাই না? তো আমি, আমার কাছে মনে হইতেছে এই পুরস্কারটা আমি পাইছি। তো কিভাবে পাইছি জিনিসটাই আজকে আপনাদেরকে বলবো আর কি। জিনিসটাকে আমি আসলে এইভাবে দেখি। এখন আপনারা এইভাবে নাও দেখতে পারেন যে কি বলতেছে এইসব। হ্যাঁ, আচ্ছা। তো কিছুদিন আগে, মানে 2 দিন আগে, হ্যাঁ 2 দিন আগে আমার জন্মদিন ছিল। আর জন্মদিন আমি কখনই পালন করি না। অনেক আগে ছোটবেলা থাকতে হয়তো আম্মু আব্বু করতো, কিন্তু এখন যখন বড় হয়েছে তখন আর কখনোই করা হয় নাই। তো জন্মদিনে আমার মেজো খালার স্বামী, মেজো খালারা অবশ্য বাড়িতে থাকে, আগে ঢাকায় ছিল, এখন বাড়িতে থাকে। তো উনার স্বামী আবার ঢাকায় থাকে, উনি ঢাকায় কাজ করেন। তো উনি আমাদের বাসায় বেড়াতে আসছিল, এবং উনাকে কেউ বলে নাই যে আজকে আমার জন্মদিন। উনি প্রায় শুক্রবারে আমরা যদি উনাকে দাওয়াত দেই, উনি উনার সময় হলে উনি বেড়াতে আসেন। বা শুক্রবারে তো সবাই ভালো মন্দ রান্না বান্না করে, তো উনি খাওয়া দাওয়া করে চলে যান। তো এই শুক্রবারই আমার ছিল, জন্মদিন ছিল। তো উনাকে কেউ কিছু বলে নাই যে জন্মদিন, কিন্তু উনি যাবার সময় আমাকে 1500 টাকা দিয়ে যায়। তো এই 1500 টাকা দিয়ে আমি আহ, কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না। আর এই ঘটনাটা আসলে আমি যে মুভি গান বাজনা এগুলো ছাড়ার পরের ঘটনাই এই ঘটনাটা। তো শনিবারই আমি রকমারিতে 3টা বই অর্ডার করি। একটা হলো আর রাইকুল মাখতুম, আর একটা হলো রিক্লেম ইউর হার্ট, আর আরেকটা বই ছোটদের রাজনীতি ও ছোটদের অর্থনীতি। এই 3টা বই অর্ডার করি। তো এই 3টা বই অর্ডার করার পর একটা বই আজকেই পড়লাম। ওইটা হলো রিক্লেম ইউর হার্ট। দেখতে পারতেছেন কিনা জানি না, রিক্লেম ইউর হার্ট। তো এই বইটাতে একটা হাদিস আমার চোখে আসে, বা এই হাদিসটার সাথে আমি খুবই রিলেট করতে পারতেছি। হাদিসটা হলো এরকম যে আল্লাহর জন্য যা ছেড়ে দেব, এর চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ তোমার জন্য সেটা বদলে দেবেন। তো এই জিনিসটা আমার সাথে এত গেছে, মানে
আপনি চিন্তা করে দেখেন, আমি আল্লাহর জন্য মুভি দেখা, গান বাজনা শোনা বাদ দিছি। এই কারণে হয়তো আল্লাহ আমাকে বই, পৃথিবীর সবচেয়ে সেরা উপহার, বই দিয়ে আল্লাহ আমাকে ওই গ্যাপটাকে পূরণ করে দিছেন বলা যায়। যে বই দিয়ে আমি মুভি গান বাজনা থেকে সরে আসে এটাকে বই দিয়ে রিপ্লেস করতেছি, এই টাইপের একটা কথা। তো এইটাই, যে আমরা যদি আল্লাহর জন্য কিছু ত্যাগ করি, আল্লাহ তার উত্তম বিনিময় দিয়ে সেই ত্যাগের প্রতিদান আমাদেরকে দেবেন। এই জিনিসটা আমি আসলে এইভাবেই দেখতেছি। আর রিক্লেম ইউর হার্ট, এই বইটা আসলে হঠাৎ করে আমার মধ্যে এই হাদিসটা, এই হাদিসটা আবার মুসনাদে আহমদের হাদিস। আল্লাহর হাদিসটা আরেকবার বলি, আল্লাহর জন্য যা ছেড়ে দেব এর চেয়ে ভালো কিছু দিয়া আল্লাহ সেটা তোমার জন্য বদলে দেবেন। মুসনাদে আহমদ ২১,৯৯৬ নম্বর হাদিস। তো এই হারানোটার মধ্য দিয়েই হয়তো আল্লাহর জন্য আরো ভালো কিছু অর্জনের যোগ্যতা আমাদের তৈরি করে দেবেন আল্লাহ, এটাই আমি বিশ্বাস করি। তো এইটাই, আমি আর ভিডিও বেশি লম্বা করতে চাচ্ছি না। আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যদি একজন মানুষও দেখে, আমার মনে হয় না কেউ দেখবে, যদি দেখে, যদি তাদের মধ্যে এই উপলব্ধিটা অথবা আল্লাহ যে আমাদের প্রতিদান দেন, এই প্রতিদান দেওয়ার জিনিসটা যদি কেউ লক্ষ্য করতে পারে যে না, আল্লাহ এইভাবে আমাদেরকে প্রতিদান দিতেছেন, কেউ যদি লক্ষ্য করতে পারে, আল্লাহর প্রতি আমাদের ইমান আরো বেড়ে যায়। আসলে আমারও তাই হয়েছে, আমি আমার এখন আরো ইসলামের পথে থাকতে আরো বেশি উদ্বুদ্ধ ফিল করতেছি। তো এইটাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।